নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে চিংড়ি মাছের একটি দারুণ টেস্টি ও সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটি আমি মাঝে মধ্যেই বাড়িতে ট্রাই করি। চলুন আজকে আপনাদের জন্য আমি এই রেসিপিটি আরও একবার করে দেখাচ্ছি। এই রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো হয় এবং খুবই অল্প উপকরণে আপনারা দারুণ স্বাদের চিংড়ি মাছটি এই রেসিপি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এমনিতেই চিংড়ি মাছ দিলে সব কিছু খেতে খুবই ভালো লাগে। দেখুন, ছোট ছোট সাইজের আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, গোট গোট করে টুকরো করা আলু, আর এটি হলো লাউয়ের ছোট্ট ছোট্ট কচি ডাঁটা নিয়েছি সর্ষে আর বেশিরভাগটাই পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ। এখানে আমি 2 চামচ মতো পোস্ত আর হাফ চামচ মতো কালো সর্ষে দিয়েছি। মেনলি পোস্তর উপরেই করতে চেয়েছিলাম, কিন্তু সর্ষেটা দিলে একটু ঝাঁঝ ঝাঁঝ ভাব হয়, তার জন্যই সর্ষেটা দেওয়া। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে সামান্য হলুদ ও লবণ দিয়ে আমি চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটায় আপনারা নারকেলও দিতে পারেন, তবে গরমকাল দেখে আমি বেশি রিচ করলাম না। নারকেল দিলে কিন্তু টেস্টি আরও বেশি হবে, বা নারকেলের দুধও ব্যবহার করা যেতে পারে, কোরানো নারকেলও দেওয়া যেতে পারে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে তুলে নেব। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, সেগুলো তুলে নিয়েছি। এরপর লাউয়ের একদম সরু সরু কচি ডাঁটাগুলো আমি ওই একই তেলে দিয়ে সামান্য নুন দিয়ে হালকা সাঁতলে নেব। একদম ভাজা করব না, জাস্ট একটু সাঁতলানো যাকে বলে। এরপর ডাঁটাগুলো আমি তুলে নিচ্ছি। এই ডাঁটাগুলো কিন্তু খুবই কচি এবং আমার বাড়ির বাগানের এই ডাঁটাগুলো আমি ব্যবহার করেছি। দেখুন, খুবই কালারফুল হয়েছে দেখতে। সামান্য আরও একটু তেল দিয়ে এরপর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নের জন্য। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর খুবই সামান্য পরিমাণে কালো জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে এরপর আমি দিয়ে দেব কেটে রাখা ছোট ছোট টুকরো করে আলুগুলো। এখানে আমি একটু বড় সাইজের একটা আলু ব্যবহার করেছি। সামান্য লবণ ও সামান্য হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। ঢাকা দিয়ে মিনিট 5-7 রান্না করলেই মিডিয়াম ফ্লেমে আলুগুলো নরম হয়ে যাবে। আলু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এরপর আমি আমার যে বেটে রাখা সর্ষে পোস্ত সেটি দিয়ে দিচ্ছি এর মধ্যে। অন্য কোনো একদিন নারকেল দিয়ে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপর সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভেজে রাখা ডাঁটা ও চিংড়ি মাছটিও এই কষানোর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য জল। ঝালের পরিমাণটা আমি এখানে 4টে মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও একটু ব্যবহার করতে পারেন। সামান্য হলুদ রঙের জন্য, সামান্য চিনি স্বাদ অনুযায়ী। এরপর ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করলেই আজকে আমাদের চিংড়ি আলু পোস্ত পুরোপুরি রেডি হয়ে যাবে। এতে খেতে কিন্তু গরম ভাতে দারুণ লাগে। আমি ঝোলটা একদমই শুকিয়ে গামাখা করেছি। ওপর থেকে স্বাদ অনুযায়ী সামান্য কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এটা আমার টেস্ট অনুযায়ী, আপনারা চাইলে ধনেপাতাটা স্কিপ করতে পারেন যাদের পছন্দ নয়। ব্যাস, গা মাখা অবস্থাতেই আমি নামিয়ে নিলাম। গরম ভাতে এটি খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, এই গরমে সুস্থ থাকবেন।